কুরবানি কি? কুরবানি করা হলো আল্লাহ তাআলার একটি হুকুম, আল্লাহ তাআলার একটি অর্ডার। আর কুরবানি মানে কি? কুরবানি হলো আপনার আত্মত্যাগ। আপনি যে জিনিসটাকে ভালোবাসেন, যে জিনিসটাকে বেশি মহাব্বত করেন, যে জিনিসটার আপনি অতি দুর্বল, আপনি পছন্দনীয়, সেই জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, আল্লাহর নামে কুরবানি করতে হবে। সেই কুরবানির নিয়তটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে পশুটাকে কুরবানি করবেন, সেই পশুটার রক্ত, মাংস বা চামড়া কিছুই নেন না, শুধু আপনার নিয়তটা নেন। এই জন্য আপনি যখনই এই কুরবানিটা করতে যাবেন, পশুটা ক্রয় করবেন, অবশ্যই আপনাকে হালাল উপার্জনের টাকা দিয়েই করতে হবে। এখানে হারামের কোনো অবস্থান থাকতে পারবে না। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 3 দিন স্বপ্ন দেখাইলেন। প্রথম দিন স্বপ্ন দেখাইয়া বললেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। তখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগার পর পরের দিন সকালবেলায় তিনি বললেন যে 100টা কুরবানি করার জন্য। তখন সমস্ত আয়োজন করা হলো এবং 100টা উট কুরবানি করা হয়ে গেল। পরের দিন, সেই দিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। তারপরের দিন আবার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 100টা উট কুরবানি করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরের দিন আবার একই স্বপ্ন দেখলেন এবং এইবার বললেন যে, হে ইব্রাহিম, তোমার পছন্দনীয় যে জিনিসটা, সেইটাকে আমার রাস্তায় কোরবানি করে দাও। এইবার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেগে চিন্তায় পড়ে গেলেন যে আমার পছন্দনীয় জিনিস কোনটি। ভাবতে ভাবতে তিনি ভেবে পেলেন যে সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম হলো সবচাইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দনীয় জিনিস। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সবচাইতে বেশি ভালোবাসতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই এবার চিন্তা করলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকেই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি হিসাবে চাচ্ছেন। তখন আর কোনো দেরি নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে কুরবানি করার জন্য। কুরবানি করার জন্য যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সময় অনেকগুলো ঘটনা ঘটে গেল। শয়তান এসে ধোঁকা দিল, শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে যখন মিনার প্রান্তরে পৌঁছে গেলেন, মিনার প্রান্তরে পৌঁছে যাওয়ার পর কুরবানির প্রস্তুতি শুরু হয়ে গেল। কুরবানি করার চেষ্টা করলেন, কিন্তু কুরবানি হচ্ছিল না। কারণ হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি তো নিতে চাচ্ছিলেন না, শুধু নিতে চাচ্ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কীরকম নিয়ত ছিল, এই নিয়তটাকে সে যেন ভেঙে না পড়ে, সেই চিন্তাভাবনা নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনটা করেছিলেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওখানে একটা জান্নাতি দুম্বা রেখে দিলেন এবং জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নবী বানায়া দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করলেন যে তার কুরবানিটাকে এত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপনা করে দিলেন যেন সেটাই আমরা ফলো করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি করেছেন, ওই ভাবটাকে আমাদের জন্য সুন্নাহ বানায়া দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, এখানে ওয়াজিব হয়ে গেল। আপনার অবশ্যই যার সামর্থ্য রয়েছে তাকে অবশ্যই কোরবানি করতে হবে। কতটুকু অর্থ সম্পদ থাকলে আপনাকে কোরবানি করতে হবে? 52 ভরি রূপার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে জমে, অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে। কিন্তু এই 52.5 ভরি রূপা যে আপনি গ্রহণ করবেন, জাকাতের মতো 1 বছর থাকতে হবে না। জাকাতের মতো 1 বছর লম্বা সময়ের ব্যাপার নয় এটা। এটা হলো আপনার 10, 11, 12 এই 3 দিনের মধ্যেও যদি হয়ে যায়, আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে অবশ্যই সেই জিনিসটাই কোরবানি করতে হবে, যে জিনিসটা আপনার সবচাইতে পছন্দনীয় পশু, সেই পশুটাকে আপনাকে কোরবানি করতে হবে।
আর এই জিনিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে আপনার খুশি করতে হবে, এবং আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান অবশ্যই আপনাকে আল্লাহ রব্বুল আলামিন অনেক নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এমনও হতে পারে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই কুরবানির নিয়ত এত ভালো হয়েছে যার ফলে আপনাকে আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফও করে দিতে পারেন এবং জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাও বানায় দিতে পারেন। তাই অবশ্যই আপনি নিয়তের বেলায় একদম সাচ্চা থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে নিয়ত ভালো করার তৌফিক দান করেন, এবং যেই লোকেরা ভাগে কোরবানি দিবেন তারা একটু সাবধানে কোরবানি দিবেন। কারণ হলো আপনার যদি অন্যজনের সাথে ভাগিদার হন, আপনার টাকা সম্পূর্ণ হালাল, অন্য ভাগিদারের যদি এক পয়সা যদি হারাম থাকে আপনার সেই কোরবানিটা হবে না, শুধু গোস্ত খাওয়া হবে, আপনার নিয়তটা কোনো কাজেই লাগবে না। তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন একা একা কোরবানি দেওয়ার। একা কোরবানি দিলে পরে আপনি জানবেন যে আপনার হালাল উপার্জনের টাকায় আপনি কোরবানি করতেছেন, সেখানে আপনার নিয়তে সমস্যা হওয়ার কথা নয়। অবশ্যই এদিকে খেয়াল করার চেষ্টা করব। এবং যদি আপনার কোনো কারণবশত আপনাকে এইরকম দিতে হয় যে আপনার ভাগে দিতেই হবে, কারণ আপনার টাকা অর্থ সম্পদে একটু সমস্যা রয়েছে, তখন আপনি এটাকে একটু যাচাই করার চেষ্টা করবেন। তো চেষ্টা করবেন যেন একা একা দেওয়ার। যদি না পারেন তো অবশ্যই আপনি ভাগিদারদের একটু দেখে নেবেন যে তারা আসলে সৎ পথে উপার্জন করে কি না, সৎ পথে টাকা উপার্জন করে কি না। তা না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন যাদের এই আপনার টাকা পয়সা উপার্জন করার তৌফিক দান করুক, যাদের টাকা পয়সা রয়েছে এই কুরবানি করার মতো, তারা যেন অবশ্যই কুরবানি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুন। এবং কেউ কৃপণতা করবেন না। অবশ্যই অর্থ সম্পদ যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ হয় আপনার, অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে। এটা আল্লাহর হুকুম। এই হুকুমকে আপনি তালবাহানা করে ওভারটেক করে চলে যেতে পারেন না। তাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা আপনারা মানার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই আল্লাহ তাআলার একটি হুকুম অর্ডার, এই অর্ডারকে আমরা যেন মানতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের মানার তৌফিক দান করুন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে আমরা যেন কোরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।